This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক ক্লিকেই বাড়ির সামনে তারা এসে হাজির। কখনো হাতে সবজিপাতি, কখনো বা ওষুধপত্র, কখনো আবার সুস্বাদু খাবার। প্রতি ডেলিভারিতে মেলে সামান্য কিছু টাকা, কিন্তু মিনিট দশেকের মধ্যে না পৌঁছতে পারলেই শিরে সংক্রান্তি। তাই পথের সাময়িক যানজটকে রীতিমতো উপেক্ষা করে তারা ছুটছে সর্বক্ষণ। মনে রয়েছে ভয়, যদি কিছু ভালো মন্দ ঘটে তখন কি হবে। কিন্তু ভবিষ্যৎ দূরে, বর্তমানকে বাঁচাতেই প্রতি মুহূর্তেই এই তাড়াহুড়োর জীবন গিগ ওয়ার্কারদের। নীতি আয়োগের একটি রিপোর্ট অনুসারে বর্তমানে দেশে প্রায় ৭০ লক্ষের কাছাকাছি গিগ ওয়ার্কার বা অস্থায়ী কর্মী রয়েছেন। অবশ্য এই তথ্য ২০২০ থেকে ২০২১ সালের, সুতরাং বলা যেতেই পারে গত ৪ বছরে যে সংখ্যাটা আরও ফুলে ফেঁপে উঠেছে সেই নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। সন্দেহ নেই কেন্দ্রীয় সরকারেরও। তাই এই গিগ ওয়ার্কারদের জন্য বড় পদক্ষেপ নিতে চলেছে মোদী সরকার। সংবাদ মাধ্যম সূত্রে খবর, গিগ ওয়ার্কারদের জন্য ইপিএফও মাধ্যমে খুব শীঘ্রই পেনশন ব্যবস্থা আনতে পারে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রক। চলতি বছরের বাজেটে গিগ ওয়ার্কার বা অস্থায়ী কর্মীদের জন্য প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় স্বাস্থ্য বিমার ব্যবস্থা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবার স্বাস্থ্য বিমার পর মিলবে পেনশন। তবে এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি শ্রম মন্ত্রকের তরফে। সূত্রের খবর, ইপিএফওর হাত ধরেই গিগ ওয়ার্কার অবসরকালীন সময়কে খানিকটা চিন্তামুক্ত করতেই এই পেনশনের ঘোষণা করতে পারে তারা। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত ৯টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।